জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। ঠাকুরের দর্শন করে শুরু হলো আমাদের যাত্রা। আমরা যাব দার্জিলিংয়ের রামকৃষ্ণ বেদান্ত মঠে। আজ যে আশ্রমের 100 বছর পূর্ণ হচ্ছে, সেই উপলক্ষে আমরা সকল ভাই বোনেরা মিলে जय स्वामी जी महाराज जी की जय, जय स्वामी अभेदानंद महाराज जी की जय, जय दुर्गा माई की जय। রওনা দিলাম দার্জিলিং বেদান্ত রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে। মহারাজের জয়ের মাধ্যমে শুরু হলো আমাদের যাত্রা। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে শুরু হলো আমাদের পথ চলা। তখন আমরা কাশিয়াঙে। তখন আমরা ঘুম স্টেশন দিয়ে যাচ্ছিলাম। পৌঁছে গেলাম মানে আমাদের এমবিএসটিসি নিচে নেমে শরণম রামকৃষ্ণ শরণম শরণম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম। सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवो। एमन प्रेमेर ठाकुरार भागिने, एमन दयाल ठाकुरार भागिने। जय जय राम कृष्ण भलो भलो रे एमन मधुर एमन प्रेमेर ठाकुरार भागिने, ঠাকুরার পামিনে বলো বলো রে এমন মধুর। আমাদের রাঘব A warm welcome to this historic centenary celebration 1925 to 2025 of Ramakrishna Vedanta Ashram, Darjeeling. Today we gather in this serene disciple of Sri Ramakrishna. Swamiji returned from his travels in the west to plant the seeds of practical Vedanta in the heart of the Himalayas. His profuse contribution transformed this ashrama into a beacon of hope
for 100 years. This institution has tireless uphold contribution to community. For one own liberation and the welfare of the world, providing vital health care, education, and spiritual sanctuary to the local community. Swamiji philosophy, beautifully articulated in this work, India and her people remain our guiding lights. He thought the spiritual perfection is found through distinctive love for all and the recognition of the divinity at the glorious history. We renew our commitment to his vision of unification. Maharaj, for your welcome speech. And we welcome our audience who recently joined us and Swami Raghavananda ji. We welcome you, Ramakrishna Vedanta. आय वेदांत प्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञान विज्ञान दीप्तये ओम सहनाय अवतु सहनौ भुनक्तु सह वीर्यं करववहै तेजस्विनाधितमस्तु मा विद्विषवहै ओम शांति 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 हरि ओम तत्सत्। आज আমাদের রামকৃষ্ণ বেদান্ত আশ্রম দার্জিলিং, এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম দার্জিলিংয়ে শুভ অধিষ্ঠানটি স্বামী অভেদানন্দ মহারাজের 100তম বৎসর এই আশ্রমটি উদযাপিত হলো। তা আপনাদের সামনে সেই 100 বৎসরের তিনি স্বামী অভেদানন্দ মহারাজজি করেছিলেন এবং তারই আশ্রমেতে আমি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। অনেক দূর থেকে এসেছেন। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। ঠাকুর মা স্বামীজি, পরম পূজনীয় স্বামী অভেদানন্দজি মহারাজের শ্রীচরণে আভূমি প্রণতি নিবেদন করি। রামকৃষ্ণ বেদান্ত মঠের পরম পূজনীয় জেনারেল সেক্রেটারি মহারাজ, পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, এই আশ্রমের সম্পাদক মহারাজ সহ উপস্থিত পূজনীয় মহারাজজিগণ, সন্ন্যাসী মহারাজজিগণ এবং ব্রহ্মচারী মহারাজজিগণ এবং রামকৃষ্ণ মিশন দার্জিলিংয়ের পূজনীয় সম্পাদিক মহারাজের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আর উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ তখন তার মূলত দুটি মুখ্য উদ্দেশ্য থাকে। প্রথম যেটি, সেটি হলো যুগ প্রয়োজনে ধর্মের গ্লানি নিবারণ এবং এই যে উভয় কার্য, তার সহায়ক রূপে তিনি বিশেষ বিশেষ যোগ্য পাত্রকেও তিনি ধরাধামে নিয়ে আসেন। বিভিন্ন স্থানে বিভিন্ন তিনি সন্ধান পেলেন দক্ষিণেশ্বরের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের। তার কাছে এসে উপস্থিত হলেন 1884 সালে। এক্ষেত্রে একটি কথা বলার যে তার পিতার কাছে পড়াশোনা করতেন স্বামীজির বাবা এবং গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ ব্যক্তিত্বরা। তো অভেদানন্দজি মহারাজ গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর সেদিন বলরাম মন্দির থেকে এলেন, সাথে ছিলেন লাটু মহারাজ। ঠাকুরকে খবর দেওয়া হলে ঠাকুর কালীপ্রসাদ চন্দ্রকে আহ্বান জানালেন।
ঠাকুরকে প্রণাম নিবেদন করলেই জিজ্ঞেস করলেন, ঠাকুর জিজ্ঞেস করছেন কালী মহারাজকে যে এই জন্যে স্বামী অবেদানন্দ আমাদের কাছে ছিলেন, আছেন। স্বামী অবেদানন্দ ঠাকুরের কাছে ছিলেন কালী, আর স্বামী বিবেকানন্দের কাছে ছিলেন কালুয়া আর ভুলুয়া। স্বামীজি আদর করে ডাকতেন অবেদানন্দ মহারাজকে, আর শারদানন্দ মহারাজকে ভুলুয়া বলতেন, খুব ভালোবাসতেন, আর এনারাও খুব ভালোবাসতেন। ঠাকুর, আপনারা তো শুনলেন, পূর্ববর্তী বক্তা বলেছেন যে উনি যোগী ছিলেন, সেই জন্যে ঠাকুর ওনাকে যোগী ছিলেন শেষ জন্ম বলে মন্ত্র ইত্যাদি দিয়েছিলেন। সেসব কথা তো লেখাই আছে, আপনারা জানেন। ঠাকুরের সঙ্গে কিভাবে মিলন হয়েছে ওইসব কথা আর আমি বলবো না। স্বামী অভেদানন্দ মহারাজ স্বামীজির নির্দেশে ঠাকুরের সেবা করে যাচ্ছেন, প্রত্যেক গুরু ভাই করছেন। ওনার সেদিন নমস্কার। সামনে যারা আছেন সবই রামকৃষ্ণের অনুরাগী, সকলকে প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতা একটি কথা উল্লেখ করছেন, জড় জগৎ এবং প্রাণী জগতের মধ্যে ঠিক ঠিক পার্থক্য নিরূপণ করে বলছেন, মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক্য নারী নাম স্মৃতির মেধা ধৃতি সমা। এই জগতে যা কিছু উদ্ভব হবে সবই বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। কোনগুলো বিনাশ হবে না তার কথা বলছেন, কীর্তি শ্রীবাক্য নারী নাম স্মৃতির মেধা ধৃতি সমা। এই গুণগুলো যার মধ্যে থাকবে সেটি বিনাশপ্রাপ্ত হবে না। হয়তো কখনো জগতের কালের প্রভাবে কখনো একটু ম্লান, কখনো একটু বেশি উজ্জ্বল। যেমন ভাবে স্বামীজি যেমন ভাবে বলছেন, এই ভারত গগন থেকেই একসময় উত্থিত হয়েছিল সেই ধর্মের কথা, যে ধর্ম, স্বামী যখন পাশ্চাত্যে আছেন তখন বলছেন, যে ধর্ম এই রকম ভাবে বর্তমানে এই পশ্চিম উপকূলে এসে পৌঁছেছে, আবার ঘুরে গিয়ে ভারতবর্ষে গিয়ে পৌঁছাবে, তখন আরো বেশি প্রবল তার শক্তি নিয়ে প্রকাশ করবে। राघवानंद जी महाराज। हे राम कृष्ण त्वयि भक्ति हीने, हे राम कृष्ण त्वयि भक्ति हीने, कृपा कटाक्षं गुरुदेव नित्यं त्वं पाहि। हे राम कृष्ण त्वयि भक्ति हीने, कृपा कटाक्षं गुरुदेव निरपराधयुता कृपया समुद्धर मोहगता करणी भवसागर ধনিয়া তুলেছে তোমার মোহন মন্ত্র, স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র, আকাশ বাতাস ধনিয়া তুলেছে তোমার মোহন মন্ত্র, মন্দির ধারা মন্দির মাঝে ধর্মের স্রোতগন্ধ, মোদের বিবেকানন্দ।
নরেন্দ্রনাথ সেদিনের অভিজ্ঞতার কথা বলছেন, গান তো গাহিলাম, তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তার ঘরের উত্তরে যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন। ভাবিলাম আমাকে হয়তো নির্জনে কিছু উপদেশ দেবে, কিন্তু যাহা বলিলেন এবং যাহা করিলেন তাহা একেবারে কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং বললেন, ওরে এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কি রূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই। বিষয় লোকের বাজে প্রসঙ্গ শুনিতে শুনিতে আমার কান যে ঝলসিয়া যাইবার উপক্রম হইয়াছে, ইত্যাদি কত কথা বলতে থাকলেন এবং রোদন করতে থাকলেন। আমার পরক্ষণে নরেন্দ্রনাথের সম্মুখে করজোরে দাঁড়িয়ে বললেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। চলো নিজ নিকেতনী উঠেছে। নরেন্দ্রনাথ বললেন, গোপাল সবাইকে গেরুয়া দিলে, নমস্কার, তুমি কাছা দিয়েছো কেন? নরেন্দ্রনাথ তার উত্তর না দিয়ে বললেন, একটা গান শুনুন। ঠাকুর এতক্ষণ নীরবে তাদের সব কথা শুনছিলেন, কিন্তু নরেন্দ্রনাথের এই ভজন গানটি শুরু হতেই তিনি ভাবস্থ হয়ে পড়লেন। তার চোখ দিয়ে প্রেমাস্ত্র পড়তে লাগলো। অন্যেরাও নরেন্দ্রনাথের কিন্নর কণ্ঠের সঙ্গীত শুনে মোহিত। गुलाम मैं गुलाम तेरा प्रभु, मैं गुलाम तेरा। तू दीवान तू दीवान तू दीवान तू दीवान तू दीवान मेरा प्रभु, मैं गुलाम तेरा। दो रोटी एक लंगोटी, दो रोटी एक लंगोटी तेरे पास में जगिले तुम्हारी হারাবো সে তৃষা আমার জাগায় না, যে দিশায় আমারি তোমা ছাড়া। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। দেখবি যদি আয় চলে এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে চলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, নাম কৃষ্ণ নামের মাস্তুনে। দেমা পাগল করে ব্রহ্মময়, দেমা পাগল করে ব্রহ্মময়, দেমা পাগল। সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়, তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমারি
শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া করো দীন। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ আবরণো নরকরো, খুলে পিত ধরা বড়, একবার ওসি ছেড়ে তায় বেদান্ত প্রতিপাদিনী নমস্তু অভেদপাদায় জ্ঞান বিজ্ঞানায়। ভগবান শ্রীরামকৃষ্ণ, জগতের জননী মা শারদা, স্বামী বিবেকানন্দ, স্বামী অভেদানন্দজি মহারাজ এবং শ্রীরামকৃষ্ণ পার্ষদ বৃন্দ, সন্ন্যাসী পার্ষদ বৃন্দ এবং গৃহস্থ পার্ষদ বৃন্দ, পরবর্তী তিনি অধিষ্ঠান সর্ব অবস্থায় রয়েছেন, এখনো রয়েছেন। প্রত্যেকটি মুহূর্তে তোমায় আমায় চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই চালানোর ভাবধারাটা ঠাকুর যেমন মায়ের উপরে দিয়েছিলেন, মা তার পরবর্তী সন্ন্যাসীরা মহারাজরা ছিলেন। ঠাকুর হবে, বিশ্ববাণীকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই কাজগুলো ঈশ্বরহৃদয় দোলায় দুলাই তোমায়, প্রাণীর ঠাকুর রাম কৃষ্ণ মম, তুমি যে মোর প্রাণ প্রিয়, তুমি যে মোর প্রাণ প্রিয়, প্রিয়তম তুমি ঘন রেখেছি হৃদয় আসন পাতি, তবু পথ চাহি দিবস রাতি। এটা অভেদানন্দ মহারাজের মিউজিক। আর একজন স্বামী পরমাত্মানন্দজি, যাদের দুজনের এই আশ্রমের শতবর্ষের গোড়ায় এগিয়ে দেওয়ার ভূমিকা ছিল অতুলনীয় এবং অপরিহার্য। তারা দুজন গত 2 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, একজন 96, একজন 89। এই 2 কর্মযোগী সন্ন্যাসী, তারা শতবর্ষ তাদের করার কথা ছিল, ইচ্ছেও ছিল। আমাদের কোভিড মহামারী আমাদের দুর্বল করে দিয়ে আগে আগে তাদের কেড়ে নিয়েছেন এবং তারা এই মঠগত প্রাণ, আশ্রমগত প্রাণ, 2 যোদ্ধা যে কি অবদান তা বলে শেষ করা যাবে না। বৃদ্ধি করবে আর একটু সঞ্জীবিত হবেন এই আশ্রম সম্বন্ধে। তাই আমি এমন একজনকে এখন আপনাদের কাছে উপস্থাপিত করার Vedanta Mutt and Ashram, especially Ramakrishna Vedanta Ashram Darjeeling in English. I'll try to mix Bengali and English. Bodha Devi, Swami Vivekananda Maharaj, revered Swami Abhedanandaji Maharaj, who is known as Swamiji Maharaj, inside Ramakrishna Vedanta Mutt and Ashram. And I would like to take names of all the direct disciples of Bhagavan Sri Ramakrishna, because for us it's a divine moment, auspicious day, that by the blessings of
Sri Thakur and Holy Mother, we have come across this 100 years that our monks and brahmacharis from different branches of Ramakrishna Vedanta Math and Ashram gathered here today along with all the dear devotees. My pranams to Swami Advaitananda Ji Maharaj, my pranams to Swami Trigunatityananda Ji Maharaj, my pranam to Swami Shubhadananda Ji Maharaj, my pranam to Swami Akhand. Frankly speaking, when I came to Ramakrishna Vedanta Math, Kolkata 4 years back, I was not aware of his ocean-like work because from the college days when I was associated with Ramakrishna Math and Mission, we got the opportunity to read the book, some books written by his personal monastic disciples like Swami Pragyananda Ji, Swami Chiswarupananda Ji, Swami Shambhudananda Ji, and few householder devotees like Sri Narayan Chandra Goharai, Sri Rajendra Lal Acharya, and Dr. Vaidyanath Vishwas. So you can see that when I started reading about Swami Avedananda Ji, I was not limited to read any single book. One by one, I started reading it, and I was discovering a lot of facts regarding Swami Avedananda Ji, which was completely closed, that in future will function independently and without the interference of different other organization and institution. And by the grace of Thakur, Swamiji and Avedananda Ji, still going on. And we are hopeful in future that will remain in that order. He came to Darjeeling because several times Swamiji and Swami Vivekananda, Raja Maharaj, Brahmananda, Bhagini Nivedita, along with Swami Avedananda, they visited Darjeeling several times. Not that in 1923 he first came and started staying here. No, they visited a lot of time. First, second is Darjeeling was favorite place for Swami Vivekananda. Third, this is the only region in entire Bengal which is placed in Himalaya foothills. So divine, the portrait of Frank Dorak was established during the inauguration day of the temple. মধ্যে কারা কারা আছে? স্বামী চিৎস্বরূপানন্দজি আছেন, সুধন্য মহারাজ, স্বামী প্রজ্ঞানন্দজি আছেন, প্রজ্ঞা মহারাজ, রবি মহারাজ আছেন, স্বামী अमर है वो है स्वामी अविदानंद। कर्मों से अपनी वह हो गए अमर, तन मन में सबकी छवि वह बना गए अमीट, प्रिय वह बन गए सबकी, श्रद्धा सबकी उमड़ पड़ी। অবেদানন্দজি একটু চিন্তায় পড়েছিলেন, কিছু ভুল হচ্ছে নাকি? কারণ অবেদানন্দজি তখনও কোথাও কোনোদিন বক্তৃতা দেননি। যদিও ইংলিশ মিডিয়ামের ছাত্র, ইংরেজি বলা তার কাছে কোনো অসুবিধা ছিল না। একটা আমেরিকার মতো জায়গায় বক্তৃতা দিচ্ছেন, অ্যান ইন্ট্রোডাকশন অফ ফিলোসফি অফ পঞ্চদশী। স্বামীজি মাথা নাড়ছিলেন কি জন্যে, অবেদানন্দজি জানতে চাইলেন, তুমি এত মাথা নাড়ছিলে কেন? বলে, আমি ঠিক করে নিলাম আমার পরে এখানে কে এই বেদান্তের ভাবধারা ধরে রাখতে পারবে, কে পারবে। স্বামীজি তার জীবনের একদম শেষের দিকে 1901 সালে একটি পত্রে অবেদানন্দজিকে লিখছেন, Thrice I knocked at the door of New York, but it did not respond. Well, brother, you have established a permanent headquarters. This is the first time I have found our own home in New York. আমি তিনবার আমেরিকার দরজায় করাঘাত করেছি, কেউ দরজা খোলেনি। তাহলে আমেরিকায় স্বামীজি গিয়েছিলেন, ধর্ম প্রচার করেছেন, আমরা তো সবাই জানি। তাকে ভাড়া বাড়িতে থাকতে হয়েছে,
প্রচুর কষ্ট সাধ্য করতে হয়েছে। অভেদানন্দজি গিয়েছেন যখন, তখন তার থাকারও জায়গা নেই, খাবারও ব্যবস্থা নেই। যখন যেখানে যান সেখানেই থাকেন, সেখানেই খান। তাকে খুব কষ্ট করতে হয়েছে। স্বামীজির থেকেও অভেদানন্দজিকে আরো বেশি কষ্ট করে থাকতে হয়েছে। তারপর এই আস্তে লোকের সঙ্গে বেদান্তের ভাবধারাকে প্রচার করে তার আইডিওলজিকে জগৎকে জানিয়ে তাদের সহানুভূতিতে আস্তে আস্তে তিনি একটি পার্মানেন্ট ওই বেদান্ত সোসাইটি করলেন আমেরিকায়। তাতে স্বামীজি খুব খুশি হয়েছে, বলেছিলেন যে তুমি আমাদের একটি পার্মানেন্ট হেডকোয়ার্টার এখানে করেছো, আমি শুনে এত আনন্দিত হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না, এবং এই আনন্দে আমি মারা যাব, তোমার সঙ্গে আমার দেখা হবে না। বলছেন কি এই যুগের ঋষি, সত্য দোষটা ঋষি, তোমার সঙ্গে আর আমার দেখা হবে না, তিনি বলছেন কথা যে আমি এই আনন্দে মারা যাব। স্বামীজি স্বপ্ন দেখেছিলেন একটা আমেরিকার বেদান্ত সোসাইটি কিছু হোক, তার সেই স্বপ্নের রূপায়ণ ঘটিয়েছিলেন অভেদানন্দজি। তাতে স্বামীজি এই কথাই বলছেন যে আমি স্বপ্ন দেখেছিলাম, তুমি তার রূপ দিয়েছ, এতে আমি এত আনন্দ পেয়েছি, সেই আনন্দে মারা যাব। আর যদি স্বামীজি থাকতেন হয়তো সে কথাই বলতেন। 1925-এ যখন এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল, স্বামী যদি স্থূল শরীরে থাকতেন সে কথাই বলতেন। তবে সবাই আনন্দ করে দিনটা কাটাচ্ছি। অদ্ভুত কিছু জিনিস রয়েছে যেটা তোমরা কেউ আজ দেখতে পেলে না। স্বামী অভেদানন্দজি মহারাজের ব্যবহৃত জিনিসগুলো সংরক্ষণ কক্ষ আছে এখানে। সেই সংরক্ষণ কক্ষে মহারাজের জিনিসগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। অনুষ্ঠান ছাড়া তোমরা যদি এগুলো দেখতে চাও এবং তোমরা কিছু কিছু নিজেরা দায়িত্ব নিয়ে এটা যদি সংরক্ষণ রাখা যায়, এখানে মহারাজ যিনি থাকেন সম্পাদক মহারাজ, তার সাথে যোগাযোগ করে কিছু কন্ট্রিবিউশন করতে হবে। কারণ এগুলো কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হয়ে না যায়, সেই দায়িত্বগুলো তোমরা কন্ট্রিবিউশন যদি করতে পারো, আগিয়ে আসবে। এখানে যারা মহারাজ আছেন, এই আশ্রমের সম্পাদক মহারাজ আছেন, তার সাথে যোগাযোগ করবেন। নয়তো আমাদের মঠের সেক্রেটারি মহারাজ রয়েছেন, সাধারণ সম্পাদক মহারাজ কলকাতাতে, তার সাথে যোগাযোগ করলেই তিনি পুরো ব্যবস্থাটা দেখিয়ে দেবেন কিভাবে কি করতে হয়। এই জন্যই সবার কাছে অনুরোধ রইল, এরপরেও আবার এসে ওটাকে দেখে নেবে। সমাপ্তি ঘোষণা করছি। আর সমাপ্তি যেহেতু আজ ঠাকুরের অনুষ্ঠান, স্বামী অভেদানন্দজি মহারাজের অনুষ্ঠান, এই দার্জিলিং রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের শতবার্ষিকীর অনুষ্ঠান, তাই ঠাকুরের একটি ছোট ভজন রামকৃষ্ণ স্মরণমের মাধ্যমে আমরা অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা করব। কৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ নে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ নে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ নে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণ নে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ নে প্রভু শরণ মহামাই কি জয়, जय स्वामी जी महाराज की जय,
जय स्वामी अभेदानंद महाराज की जय। जय गंगा माई की जय। जय भक्तों बिंदु की जय। जय महाकाल जी की जय। সবকিছু হোক শুভ শুভ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। সকলের মঙ্গল করো।